জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই দেহকে দেহলয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পঞ্চমহাভূতের দেহকে ভালো রাখেন। এবং আপনারা যারা আমার সাথে আছেন, সবসময় যারা আছেন, আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ, সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য। আর আরেকটা কথা হলো যে সবসময় নাম্বার চেয়ে থাকেন, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনাদের মতামত আপনারা ওইখানে জানাবেন। এইগুলো কথা। এখন আজকের কথা, এখন কমেন্টস করেছেন যে দাদা পৃথিবীতে বেঁচে থাকতে হলে তো জাগতিক বিষয়ের তো জাগতিক বিষয় আদি তো লাগবেই, বিষয় আদির প্রয়োজন আছে। সেক্ষেত্রে দুইজনে দুইটা কমেন্টস করেছেন, এরকম কিছু টেকনিক বলেন যেটা আমার মনোবাসনা পূর্ণ হয়, খুব দ্রুত পূর্ণ হয়, এবং আমাদের দেহ স্বাস্থ্য ওইগুলো যেন ঠিক থাকে, মনোবাসনাও পূর্ণ হবে, স্বাস্থ্যও ঠিক থাকবে। এই ধরনের কমেন্টস করেছেন। এটা ভালো, কমেন্টসটা আমার খুব ভালো লাগছে, যে মনোবাসনাও যাতে পূর্ণ হয়, তো স্বাস্থ্যও যেন ঠিক থাকে। এখন প্রথম কথা হলো, আপনার মনোবাসনা কি সাত্বিক না রাজসিক না তামসিক, সেটা তো আমি জানি না, ঠিক আছে। তবে আমি যেহেতু মনোবাসনা কথা বলেছেন, আমি ধরে নিতেছি জাগতিক বিষয় যখন বলেছেন, আমি ধরে নিলাম যে এটা রাজসিক বিষয়। তাহলে রাজসিক মনোবাসনা কীভাবে পূরণ হয় সেই ব্যাপারে বলবো, এবং আপনার দেহ স্বাস্থ্য কীভাবে নর্মালি 5-10 মিনিট যদি আপনি শরীরের প্রতি ব্যয় করেন, তাহলে আপনার শরীর স্বাস্থ্য কীভাবে ভালো থাকে সেই প্রক্রিয়াটা বলবো। দেখেন, কিছু ট্যাবলেট, যখন আমাদের শরীরে জ্বর হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন কিন্তু প্রাথমিক স্তরে আমরা বিভিন্ন ধরনের সাধারণ যে ট্যাবলেটগুলো আছে সেগুলো, বা সাধারণ যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলো আমরা খেয়ে থাকি। হোক নাপা, হোক ডিসপ্রিন, হোক প্যারাসিটামল, এই জাতীয় যাই হোক না কেন, আমরা কিন্তু খাই আমাদের শরীরের তাপমাত্রা কমানোর জন্য। তো যদি ওতে কমে যায় তাহলে তো ভালো, সমস্যা নেই। এখন যখন বিভিন্ন অসুখ বিসুখ একসাথে ধরে, তখন কিন্তু ডাক্তার জেনে বুঝে শুনে অ্যান্টিবায়োটিক দেয়। তো অ্যান্টিবায়োটিক দেয় এর জন্যই যে ওনার একটা সিমটম যে এই জিনিসগুলো হইতে পারে, এর জন্য অ্যান্টিবায়োটিক দেয়। এখন তো এরকম আমাদের এই আধ্যাত্মিক জগতে বা এই সাধনার জগতে এরকম কিছু মুদ্রা বা কিছু মন্ত্র আছে যেগুলো আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। যেমন শরীর স্বাস্থ্য, আপনি বলছেন শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আমি এটাও কভার করবো, এবং মনের ইচ্ছা পূরণ করার যে বিষয়টা, ওইটাও আমি কভার করবো, দুটোই কভার করবো। এখানে প্রথমত কভার করতেছি যে আপনার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে। কি স্বাস্থ্যই সুখের বল, তাই না? স্বাস্থ্য না থাকলে তবজব ভজন সাধন কী করে করবে, এইটা হলো বিষয়। দেখেন, শরীরকে সুস্থ রাখতে হলে আপনার পঞ্চতত্ত্ব ব্যালেন্স থাকতে হবে, পঞ্চপ্রাণ ব্যালেন্স থাকতে হবে। এই দুইটা জিনিস তো আপনার ব্যালেন্স থাকতে হবে। এবং ভাগ্যকেও আপনার ভাগ্যকেও যদি আপনি ভালো রাখতে চান, আপনার গ্রহের প্রকোপ থেকেও বাঁচতে হবে। তিনটা জিনিস লাগবে। যেহেতু আপনি স্বাস্থ্য ভালো রাখতেছেন এবং আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য যে আপনার যদি গ্রহের প্রভাব থাকে আপনার উপরে, সেটাও আপনার সেখান থেকে আপনার বাঁচতে হবে। এখন কথা বলি, কর্মের কথা আছে এখানে। আপনি এই ব্রহ্মাণ্ডে এসে যে কোনো বিদ্যা অর্জন করে, যে কোনো সিদ্ধি অর্জন করে যদি ওই শক্তি আপনি আপনার কাছে আনতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই কাজগুলো আপনি করতে পারবেন। এখন আমি শুধু আপনাদেরকে জানকারি দিচ্ছি, বাকি যেগুলো আপনারা করবেন, আপনাদের কর্ম আপনারা করবেন, আপনাদের কর্মের ফল আপনারাই নেবেন, সেটার জন্য দায়ভার কিন্তু আমি না। যেমন আমার জীবনে যত কষ্টই আসুক, আমি কোনো তন্ত্র মন্ত্র বিদ্যা প্রয়োগ করি না, স্পষ্ট কথা। আমি প্রয়োগ করে দেখছি এগুলো সব ঘটে, কিন্তু আমি প্রয়োগ করি না। আমি কেন প্রয়োগ করি না জানেন? আজকে স্পষ্ট বলে আমি কেন প্রয়োগ করি না জানেন? প্রয়োগ না করার কারণ হলো, আমি তো জানি না আমি পূর্বে কী কর্ম করেছি। সেই কর্মের ফল আমাকে দৌড়াচ্ছে, হয়তো সেই কর্মের ফল আমাকে দৌড়াচ্ছে, আমি দিতেছি, আমি লস খেতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি, আর্থিকভাবে অসচ্ছল, ঠিক আছে। আমি চিন্তা করি পূর্বের কথা, এইটুকুলো এক বিষয়। আর ধরেন আমি পূর্বে খারাপ কাজ করিও নেই, আমার সাথে অনেকে খারাপ কাজ করতেছে, ঠিক আছে, চিটিং বাদ করে গেছে, তাহলে এইটা আমার ফল পজিটিভ রইল, এইগুলো একটা বিষয়। আর ধরেন আমার শাস্তি হয়েছে যে এই জিনিসগুলো এই পৃথিবীতে আমি এই পৃথিবীতে আমার হবে, এই শাস্তি আমার প্রাপ্য, এই জিনিসগুলো আমার সাথে ঘটবে, এটা নির্ধারিত। তো এই যে নির্ধারিত,
এই যে নির্ধারিত বিষয়টা, এখন এটা আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে সিদ্ধি অর্জন করা আছে, সিদ্ধি আছে, সেই পাওয়ারের ধারায় আমি এই যে মনে করেন আমার উপরে মনে করেন নির্ধারণ করা আছে যে আমার এই হবে, এই ঘটবে, আমার এই লস হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, আমি সংসারে অনেক দুঃখ পাবো, অনেক দুঃখ কষ্ট আমার মাঝে থাকবে। এটা আমার মনে করেন আমার কর্মের ফলে এটা নির্ধারণ হয়ে গেছে, কর্মের ফলে নির্ধারণ হয়ে গেছে। আর কর্মের ফলে যদি না নির্ধারণ হয়ে থাকে, অন্য মানুষ আমার উপরে বিরূপ কর্ম করছে, সেই কর্মের কারণে আমার এটা নির্ধারিত হয়েছে, তাহলে এইটার ফল এখন আমি কষ্ট করতেছি, হয়তো আমি নির্দোষ থাকার পরবর্তীতে কিন্তু আমি পাবো। এখন আসলো আমার উপরে কষ্ট, আমার উপরে কষ্ট আসার পরবর্তীতে আমি এটাকে তন্ত্র মন্ত্র যন্ত্র প্রয়োগ করে এটাকে আমি নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করে আনলাম, তন্ত্র মন্ত্র প্রয়োগ করে। এই যে পজিটিভ করে আনলাম, এটাকে আমি প্রকৃতির উপরে হাত দিলাম না, প্রকৃতির যে ক্রিয়া প্রণালী কর্মকাণ্ড সেটার উপরে আমি হাত দিলাম না, নিশ্চিত রূপে হাত দিলাম। তার মানে কি, আমার শক্তি থাকার দরুন আমি প্রকৃতির উপরে হাত দিয়ে আমি আমার কর্মকে, আমার যেটা আমার মনে করেন 4টা বেত্রাঘাত পাওয়ার কথা ছিল, 4টা থাপ্পড় খাওয়ার কথা ছিল প্রকৃতি থেকে, সেটা আমি আমার প্রভাব খাটিয়ে প্রকৃতি আমাকে থাপ্পড় দেবে কি, যেহেতু আমি প্রভাব বেশি কাটাচ্ছি, উল্টা প্রকৃতি আমার যা ডরের চোটে আর কি, ধরে নেন একটা একদম বড়শালী মানুষ দৌড় পারে, অপরাধ ওই ব্যক্তিটাই, কিন্তু উনি প্রভাব খাটানোর কারণে উল্টা যে ব্যক্তি নিরপরাধ তিনি বলতেছে আপনি যা করেন তাই সই, উনি পারতেছে না। তো যখন তন্ত্রমন্ত্র খাটাবেন তখন প্রকৃতির উপরে আমি হাত দিলাম, স্পষ্ট বুঝে নিন। জীবনে কষ্ট করার বেশ কারণ আছে, এর মুখ্য কিছু বিষয় আছে, কেন ওই অনেকের কাছে অনেক পাওয়ার থাকার পরবর্তীতেও তারা কেন প্রকৃতিতে হাত দেয় না, এর বিশেষ কারণ আছে। প্রকৃতিতে হাত দিবেন তো প্রকৃতি আপনার সাথে একই পাল্টা আচরণ করবে, সেটা আজকে না হোক কালকে না হোক পরের জন্ম নয় তার পরের জন্ম, আপনি নিশ্চিতের ফল পাবেন। তো এই যে আমি পাওয়ারটা খাটাইলাম, পাওয়ারটা খাটার পরবর্তীতে আমি আমার বিচার কার্যকে বাধাগ্রস্ত করলাম এবং এই পৃথিবীতে আমি ভালোভাবে সুস্থ জীবনযাপন করে গেলাম। এটা তো আপনারা দেখলেন না। এখন এই বিদ্যা এই পৃথিবীতে আছে বিধায় আমি প্রকৃতির উপর হাত চালিয়ে আমি আমার সময়টা ভালো করে নিয়ে চলে গেলাম। পরবর্তী জন্মে যখন আমি আসবো তখন তো আমার কাছে এই বিদ্যা নাই। আগে তো একটা অপরাধ ছিল, যেটা সাজা আমার কাছে ছিল, একটা অপরাধের সাজা ছিল, একটা ওয়ারেন্ট জারি ছিল। তার পরবর্তীতে যখন আমি প্রকৃতিতে হাত দিলাম, প্রকৃতির কাজে আমি বাধাগ্রস্ত করলাম, আর একটা ওয়ারেন্ট বেরোলো, 2টা ওয়ারেন্ট বেরোলো। ওই 2টা ওয়ারেন্টের রেজাল্ট আপনার পরবর্তীতে পাইবেন। তখন দেখবেন আপনার কাছে ওই বিদ্যা ওই তন্ত্রমন্ত্র কোনো কিছুই নাই, ওই জ্ঞানও নাই। তখন আপনি আরো বেশি করে উঠতে থাকবেন, আপনি আরো বেশি করে আসবেন। কিন্তু এই সমস্ত চিন্তা চেতনা, এই সমস্ত জ্ঞান এখন আমাদের কলির যে অবস্থা, কলির যে পরিস্থিতি তাদের নেই। তারা শুধু চাই খাই পাই। বেশি চাওয়াই ভালো না, স্রষ্টার কাছে বেশি চাওয়াই ভালো না, এটা উনি পছন্দ করেন না। আগে জানতে হবে যে স্রষ্টার সাথে আমার সম্পর্ক কি, স্রষ্টার সাথে আমার সম্পর্ক কি। সম্পর্কটা না জেনে তো আপনি স্রষ্টার কাছে চাইতে পারেন না। আপনি স্রষ্টাকে চাইলে তো সবই পান। তা আমার ওই আজকে চাল চাইতে হবো, কালকে ডাল চাইতে হবো, তারপরে নুন চাইতে হবো, আমি ঘরে চাই না কেন? ও যদি কোনো ক্রমে কোনো না কোনো জীবনে আমার হয়ে যায়, তাহলে তো আমার সবকিছু হয়ে যায়। কেন চাই না? ওনাকে চাই। এটা হলো আমার থিওরি। আমি এইভাবে চলি, অনেক কষ্টে চলি, কিন্তু আমি সকালবেলা উঠাই বলি না যে আমাকে 10টা টাকা দিও, এই প্রভু আমাকে 10টা টাকা দিও, এটা দরকার না। আমি ওইটা কখনোই বলি না, ওইটা আমার সিস্টেমে নাই। এর জন্য মনে করেন বাড়িতেও হাউকাও হয় যে তোমার কাছে এত জ্ঞান থাকার দরকার, তুমি এটা চাও না, এটা করো না কেন? না করার কারণ হয়েছে এটা, আমার মুখ্য প্রাপ্তির দরকার। কেন চাবো? আমি তোরে চাই, তুই যেমন মনে হয় আমরা, এটা আমার দেখার বিষয় না। অন্তিমকালে যেন আমি তোরেই পাই, এটা হয়েছে আমার থিওরি, আমার পক্ষে থেকে। এই তো গেল বিষয় আমারটা আমি বললাম। এখন আপনাদের যে জিনিস কোশ্চেন করেছেন সেই কোশ্চেনের ব্যাপারে আমি বলি। তো আমার গ্রহকেও ঠিক রাখতে হবে, দেহকেও ঠিক রাখতে হবে, ঠিক আছে, পঞ্চপ্রাণকেও ঠিক রাখতে হবে। পঞ্চপ্রাণ কিন্তু 10 প্রাণ হয়। আমার শরীরের চক্রকেও ঠিক রাখতে হবে, তাহলে আমার এই দেহ ঠিক থাকবে। তার জন্য আপনারা করবেন সমান মুদ্রা, ঠিক আছে। সমান মুদ্রা আপনারা জানেন, ইউটিউব থেকে দেখে নেবেন। সমান মুদ্রা করলে
আপনার পঞ্চবায়ু, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিলাম এটা, পঞ্চবায়ু, আপনার শরীরের চক্র এবং গ্রহের প্রভাব প্রতিদিন যদি আপনি মানে 5 থেকে 10 মিনিট করেন, অটোমেটিকলি আপনার নেগেটিভ জিনিসগুলো অটোমেটিকলি কেটে যাবে। এবং যে যদিও কোথাও কোনো ইনব্যালেন্স থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো আপনার কেটে যাবে। আমি কি বলছি, যার যার কর্ম তার তার কাছে। আমি কিন্তু পরিষ্কার দিচ্ছি, আমি স্রষ্টার কাছে উপর আগে বলে দিয়েছি যে আমি সব কিছু বলে দেবো, কিন্তু আমি এই কাজ করবো না, আমি এটা করি না। আমি শাস্তি পেতেই ভালোবাসি, তারপর আমার মুখ্য দরকার। কয়দিন বয়স তো হয়ে গেছে, ঠিক আছে, বয়স তো হয়ে গেছে, কেউ 2 বছরে চলে যায়। গতকাল আমাদের এখানে এক ছেলে, আমারই মানে বাড়ির পাশে বাড়ি, আমারই কাকাতো ভাই, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, বয়স মাত্র 17, বয়স মাত্র 17। তো আমি যে কখন চলে যাব তার তো কোনো নিশ্চয়তা নেই। বিরিয়ানি খেলেও আমার পেট ভরবে, ঠিক আছে, পান্তা ভাত মানে পানি ভাত যেটা আর কি, ওইটা খেলেও পেট ভরবে। এইটা হলো সাধকের মূল চিন্তা, এইটা হলো সাধকের মূল চিন্তা। যাই হোক, তো এই তো গেল বিষয়। তারপরে আসেন সর্বমনোকামনা মুক্তি। এর জন্য আপনি প্রতিদিন সকালবেলা 1st আওয়ারে উঠেই একটু স্নান টান করবেন, করে আপনি যেই জায়গায় আপনি মানে প্রার্থনা করেন বা পূজা অর্চনা করেন, সেই জায়গায় যাবেন, ছোট একটা দীপক নেবেন, ওটার মধ্যে একটু তেল নেবেন, তেল নিয়ে মানে ওর মাঝে সন্ধিটা রেখে আপনি যখন বাতিটা ধরাবেন তখন ইনহেল মানে বায়ুটাকে ভিতরে নিয়ে আটকিয়ে পরে আপনি লাইটারটা ধরে যতক্ষণ পর্যন্ত ওটা না জ্বলে ততক্ষণ পর্যন্ত আপনি এটা জ্বলে দিবেন, সাথে আপনার ভাবনা চিন্তা সহ। যখনই বাতিটা লাগানো শেষ হবে আপনি আপনার কুম্ভক ছেড়ে দেবেন। তো এই প্রণালীতে আপনি যদি কাজ করেন, এটা কিন্তু সরোদয় বিজ্ঞানের বিশাল একটা অ্যান্টিবায়োটিক দিলাম আজকে। অত বলি নেই এই সমস্ত কথা, বলেও না কেউ, বলে দেই কয়দিন পরে তো চলে যাবো, সমস্যা কি, বলে দিই। যে জিনিসের উপরে টার্গেট করবেন, আপনি যে জিনিসের উপরে টার্গেট করবেন 7 দিন করুন, দেখেন কি রেজাল্ট আসে, অটোমেটিক রেজাল্ট আসতে থাকবে। এরপর পর্যায়ক্রমে আপনি এটা করতেই থাকবেন, বর্ধিত করতেই থাকবেন, ঠিক আছে। এগুলো 20 টাকার মেডিসিন, 20 টাকার অ্যান্টিবায়োটিক দিলাম, এটা করতে থাকবেন পর্যায়ক্রমে। আপনার যে গোল আপনার ওটা অ্যাচিভ হবেই, অ্যাচিভ হবেই। এই হলো সর্বমনোকামনা সিদ্ধি করার একটা বিশাল বড় টেকনিক সরোদয় বিজ্ঞানে। আরও কিছু টেকনিক আছে, সেটা আমি এখন এখানে বলবো না, কারণ সব কিছু বলা যায়ও না, ঠিক আছে, কিছু নিয়মকানুনের ভিতরে চলতে হয়। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।